আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঐশ্বর্য কিংবা খুব রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন ও প্রবল ইচ্ছে। প্রয়োজন নিজের স্বার্থের ওপর সন্তুষ্ট থাকা, অন্য কারো সাথে তুলনা না করে জীবনকে উপভোগ করার সুন্দর এবং স্বচ্ছ মানসিকতা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন আবারও চলে আসছি আপনাদের মাঝে। গ্রাম আমার জন্মভূমি, আর গ্রামে খেলে ধুলে বড় হওয়া এই আপনাদের বোনটি। সেই জন্য সবসময় আপনাদের মাঝে এরকম গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রান্নাবান্না এগুলোই তুলে ধরি। আর আমার অনেক প্রিয় ভাই বোনেরা সেটা অনেক ভালোবেসে দেখে। আজকেও আমার ছেলেকে নিয়ে আসছি এই তো আমাদের মাঠের দিকে। এরকম দিনে মাঠের দিকে অনেক বেশি ভালো লাগে, আর মাঠের যে রোদ পড়ে সেটাও কিন্তু ভালো লাগে। এইটা হচ্ছে আখ ক্ষেত, আর আখ ক্ষেতে দেখুন কত ফুল হয়ে আছে। এই আখের ফুলগুলো দেখে আমার দুই ছেলেই বলতেছিল যে আম্মু ফুলগুলো এনে দাও, সেই জন্য দুইজনকে ফুলগুলো এনে দিলাম। এই আখের ফুলগুলো দেখে মনে হচ্ছে কাশফুলের মতো। আখ খেতে তো সবারই ভালো লাগে, আর এই তো আমার ছেলেরা আখ নেওয়ার জন্য বের করতেছে, ওদেরকে আমি একটু বের করে দিচ্ছি। মাঠের দিকে আসলে আমার ছেলেরাও ভীষণ খুশি থাকে। আজকে মূলত মাঠে আসছি লাউ নিতে। এই তো চলে আসলাম হাঁটতে হাঁটতে লাউ বাগানে। লাউ বাগানের মালিকও লাউ বাগানের এখানেই বসে আছে, আর লাউ বাগানের মধ্যে কাকতারুয়া টানিয়ে রাখছে। আমার ছেলে দেখেই বলতেছে আম্মু এটা কি? এই তো মানুষের মতো লাগতেছে। আমি যখন ছোট ছিলাম এই কাকতারুয়াগুলো দেখে ভয় পেতাম। আজকে একদম লাউ নিতে বাগানে আসছি, কারণ এই লাউ দিয়ে পায়েস রান্না করব। এরকম শীতের দিনে লাউ পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, মোটামুটি কয়েকটা লাউ আছে গাছে। লাউ পায়েসটা রান্না করার জন্য যত কচি লাউ হবে ততই পায়েসটা রান্না করা ভালো হবে। আর একদম কচি কচি গোল লাউগুলো ওই তো ঝুলে ঝুলে আছে নিচে। লাউ বাগানের চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম যে কোন লাউটা ভালো বা কোনটা কচি সেটাই পারবো। আর অবশেষে এই তো এই লাউটা অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্যই কেটে নিচ্ছি। গাছ থেকে সবজি কাটতে কার না ভালো লাগে বলেন তো ভাই বোনেরা? আমার তো অনেক বেশি ভালো লাগে। লাউগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, সেই জন্য আরেকটা লাউ কেটে নিচ্ছি। এই তো কত সুন্দর সুন্দর লাউ ঝুলতেছে আমার আশেপাশে, আর দুইটা এখান থেকে কেটে নিলাম। মাঠে লাউগুলো নিতে এসে আজকে মাঠে অনেকটা সময় কাটিয়ে ফেলছি, কারণ মাঠে আসলে আসলে যেতে ইচ্ছে করে না। আর এই তো স্পেশাল লাউয়ের সঙ্গে অনেকগুলো ছবি উঠালাম। আমার এই ভিডিওটা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই থাম্বনেল তো দেওয়া লাগবে, আর থাম্বনেলের জন্যই ছবি উঠিয়ে নিলাম। লাউ পেড়ে নিয়ে আবারও সেই মাঠের মধ্য দিয়ে যেতে হবে আমাদের বাড়িতে। মিষ্টি মিষ্টি রোদে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস হচ্ছিল, খুব ভালো লাগতেছিল এই পরিবেশটা। তবে আমার ছেলেকে নিয়ে, লাউ নিয়ে, আবার অনেকগুলো আখ নিছি, সবকিছু নিয়ে কিভাবে যাব হাঁটতে হাঁটতে সেটাও ভাবতেছি। হাসানটা বুঝতে পারতেছে যেহেতু ওকে কোলে নিতে পারবো না, এখন তো আমার কাছে অনেক কিছুই, লাউ নিব না ওকে নেব, সেই জন্য আমার সঙ্গে পেছন পেছন একটু কষ্ট করে হাঁটতেছিল। শীতের দিন মানেই সরিষা ফুলের রাজ্য, আর এই তো সরিষা ফুলের রাজ্যে চলে আসছি। সরিষা ফুলের আল দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে, আর সরিষা ক্ষেতের আশেপাশে আসলেই কিন্তু সরিষা ফুলের অনেক সুন্দর ঘ্রাণ আসে। হাসানটা আমাকে আবার বলতেছে আম্মু আমাকে কোলে নাও, পরে ওকে আবার কোলে নিলাম, যেহেতু অনেকটা পথই আসলে হাঁটতেছে। একটু সময় কোলে থাকলে আবারও বলে আম্মু আমাকে নামিয়ে দাও, তোমারও কষ্ট হচ্ছে। আমার ছেলেটা ছোট হলেও ওর কিন্তু অনেক বুদ্ধি, অনেকটা ভালোবাসে আমাকে। ওকে যদি বাড়িতে রেখে আসতে চাই তারপরেও কিন্তু থাকে না, আমার সঙ্গে চলে আসে। আর এই তো বাড়িতে এসে সব কিছু রেডি করে নিছি। আজকে এই লাউ দিয়ে পায়েস রান্না করব। গাছের টাটকা লাউ আর গাভীর খাঁটি গরুর দুধ দিয়ে এই তো আমার মাটির চুলায় পায়েসটা আজকে রান্না করব। একটা লাউ রেখে দেবো, আর একটা লাউ দিয়ে পায়েস রান্না করব। লাউটা কেটে দেখি অনেক অনেক কষি, আর এটা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো হবে খেতে। লাউয়ের চোচাগুলো একদমই পাতলা, আর এই তো পাতলা করে উঠিয়ে ফেলে দিলাম। এবার এই গ্রেটার দিয়ে চিকন পাশ দিয়ে আমি এই লাউগুলোকে একদম ঝুরি ঝুরি করে নেব। পুরো লাউগুলোই আমার গ্রেট করা হয়ে গেছে। এই গ্রেট করা ঝুরি করা লাউগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এই লাউগুলোকে আমি আবার একটু ভাপ দিয়ে নিব, সেই জন্য পাতিলে পানি দিচ্ছি।
দেখো হ্যাঁ বাবা, আমি দুধ খাইয়ে দেবো তাই। কান দেখতে চুলার উপরের পাতিলের পানিগুলো একদমই গরম হয়ে গেছে। এখন গ্রেট করা লাউগুলোকে দিয়ে দিলাম। খাবো একটা খাইবো এই তো ভাপ দেওয়া হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি। শুধু যে লাউয়ের যে একটা ঘ্রাণ আছে, গন্ধ আছে, সেটা যেন চলে যায় সেইভাবে ভাপটা দিয়ে নিলাম। এই লাউয়ের পানিটাকে একদমই আমি ভালো করে চিপে নেব, যেন একটুও লাউয়ের ভেতরে পানি না থাকে। আর এদিকে চুলার উপরে দুধটা দিয়ে দিছি জাল করার জন্য। দুধটা এর আগেও ভালো করে আমি জাল করছি, আবারও চুলার উপরে দিয়ে দিলাম। দিয়ে 2টা তেজপাতা আর এখানে এলাচ ও হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম। এই দুধটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে জাল করব। বাবু বাবু দুধটা চুলার উপরে জাল হচ্ছে, এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠো বা 2 মুঠোর মতো পোলাওর চাল, সেগুলো পাটায় বেটে নিচ্ছি। পোলাওর চালটা যেহেতু আগে ভিজে রেখেছি, সেই জন্য খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে। আর এই চালগুলো একদম মিহি করে না বাটলেও হবে, 1 বাটা করে আমি দিয়ে দিচ্ছি। 1 বাটাতেই এই তো যেভাবে বাটা হচ্ছে সেভাবে বেটে নিলাম। পায়েসে এই পোলার চালটা বেটে দিলে পায়েসটা অনেকটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এদিকে চুলার উপরে দুধটাও গরম হয়ে গেছে, আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার মতো তাই তাই দিবেন, যে যেমন মিষ্টি খান সেরকম দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আবারও চেক করে নেবেন একটু যে চিনিটা কেমন হলো, যদি লাগে তাহলে আবারও দিবেন। এই তো অনবরত নাড়তে আছি আর চুলার জালটা জ্বলতেছে আস্তে আস্তে। এর মধ্যে আমি একটু স্বাদ বাড়ার জন্য লবণ দিয়ে দিলাম। আমি সবসময় মিষ্টিতে লবণ দিই, আর লবণটা না দিলে আমার কাছে মিষ্টিটাও কেমন জানি স্বাদটা অনেকটাই কম লাগে। দুধটা কিন্তু অনেকটা সময় ধরে জাল করতেছি, এখন এর মধ্যে দিয়ে দিব এই তো গ্রেট করা ভাপ দেওয়া লাউগুলো। 3-4 মিনিট আবারও জাল করার পরে এবারে দিয়ে দিচ্ছি এই তো গুলিয়ে রাখা চাল বাটাগুলো দেওয়ার পরেই সবসময় কিন্তু নাড়াচাড়া করে পায়েসটা রান্না করতে হবে। পায়েসটা আস্তে জালে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে এই তো রান্না করতে হবে। আর নাড়তে চাড়তে যখন পায়েসটা ঘন হয়ে আসবে, দেখতেও ভালো লাগবে, তখনই বুঝতে হবে যে পায়েসটা হয়ে গেছে। পায়েসটা যখন একটু পাতলা থাকবে, একদম ঘন হয়ে যাবে না, তখনই নামিয়ে ফেলতে হবে, কারণ পায়েস ঠান্ডা হলে আরো ঘন হয়ে যায়। আমার এই লাউ পায়েস রান্না করাটা একদম পারফেক্ট হয়েছে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। খাঁটি গরুর দুধের পায়েস আর মাটি চুলায় রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। শীতের দিনে এরকম গরম গরম পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে, আর ঠান্ডা হলেও খুব ভালো লাগে খেতে। রান্না শেষে গরম গরম পায়েস একটু বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। পায়েসের উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। আজকের এই ভিডিওটা আর আমার পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যে সকল প্রিয় ভাই বোনেরা এখনও আমার সঙ্গে আছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এতে আমার নিত্য নতুন প্রতিদিনের ভিডিওগুলো আপনারা সবসময় আমার সঙ্গে থেকে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।